বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলা মেহেরপুর শ্যামপুর SKU দাখিল মাদ্রাসা ময়দানে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইয়াকুব আলী দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেহেরপুর 1 জনাব মাসুদ অরুণ, সংসদ সদস্য কোনটা এটা কি 8 সাল থেকে 24 সাল পর্যন্ত, এর আগে ঠিক আছে 8 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এরা যদি পেপারে পোস্টারে লিখে সাবেক এমপি জায়েজ নেই, আমরা আপনাকে ভোট দেইনি, বিনা ভোটের এমপিকে আমরা এমপি বলতে রাজি না। 8 থেকে 24 পর্যন্ত যারাই হয়েছে তারা যদি পোস্টারে কিছু লিখে লিখবেন সাবেক চোর, সাবেক ডাকাত দিতে পারে। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা তাজউদ্দিন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এই গ্রামের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা হাফেজ তাওহীদুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা নাম না জানা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মেহেরপুরবাসী, কথা বলতে পারবো এমনি দাঁড়িয়ে থাকেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীমের জন্য সেই ফজরের পর থেকে এখন বাজে 12:30 এতক্ষণ পর্যন্ত সে আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমরা যে অক্ষর দিয়ে তেলাওয়াত করি 29টা অক্ষর আমরা জানি, এর প্রতিটি অক্ষরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, সম্মান, মর্যাদা আল্লাহ বর্ণনা দিয়েছে। আমরা যদি আলিফের দিকে তাকাই, আলিফ দিয়ে আল্লাহ জানাতে চান আমার নবী আহমদ প্রশংসিত, বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশীর সুসংবাদদাতা, তা দিয়ে আমার নবী জানিয়েছেন মুত্তাকি পরহেজগার, সা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুদ্দাফির কম্বলওয়ালা, জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সাজ্জাদে সুন্দর, হা দিয়ে আল্লাহ পাক বলেন হা দিয়ে আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু, খা দিয়ে জানিয়েছেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। এভাবে করে শেষ করে যাবেন, দেখবেন আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন, বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজনই আছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষর দিয়ে তার পরিচয় কিছু না কিছু আল্লাহ তুলে ধরেছেন। এখানে বহু মানুষ আমরা আছি এরকম যারা মনে করি সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, না পাওয়া যায়, এটা হাদিস পাওয়া যায়। এদের ভেতরে 86টা বিষয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এই 86টা শিক্ষা যদি সূরা ইয়াসিন পড়ার পরে আপনি নিতে না পারেন, আপনি সওয়াব দিয়ে কি করবেন?
কোরআনে কারীম পড়লে প্রতি অক্ষরে 10টা নেকি হবে, মাস্ট বি, এটা আমরাও জানি। কিন্তু কোরআনে কারীম যে উদ্দেশ্য আল্লাহ নাযিল করেছিলেন তার পারপাস আদায় হবে না। এজন্য আমরা যদি ইয়াসিন এই সূরা পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেতে চাই, আমার জ্ঞানে যেটা বলে 86টা শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আগে সেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য কি করে জানি না। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনাদেরকে এখন করতে করতে যাবো। আওয়াজ বন্ধ করেন, তারপরে চাকরি করেন, আওয়াজটা বন্ধ করেন। মাইক জানিয়েছেন তো রওশনের সাথে মাইক ভালো করে যদি কিছু থাকে দেন, জীবনের মতো কিন্তু আপনি শেষ হয়ে যাবে ভাই। যা আছে সব দিয়ে দেন। আর আপনার তো কিছু নেই, দেবেন কি? বয়স আপনার 80 বছর, আমি দিয়ে দেবেন। ইয়াসিন সূরা পড়ে যারা সওয়াব পেতে চায়, আমরা এখন থেকে শুরু করে ইয়াসিন থেকে শুরু করে তুরজাউন পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন, এই 86টা আয়াত আমাদের জীবনে মিলানোর দরকার আছে না নেই? বলেন। সর্বশেষ যে আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত